ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল সব কাজটা সেরেছি, যেহেতু আজকে আমাদের ছুটি। আজকে হচ্ছে হরিচান গুরুচানের জন্য ছুটি। তাই দেখো সকালবেলা ডিম টোস্ট বানিয়েছি, এটা আমার জন্য, আর তোমার দাদা ভাইয়েরটা ঘরে দিয়ে এসেছি। আর ছেলে হয়েছে ভাত ভেজে দিয়েছি, কালকে ভাত ছিল, তাই সেই ভাত ভাজাগুলো খেয়েছে। তো এই যে হচ্ছে সকালের টিফিন খেয়ে নিই আগে, খুব খিদে লেগেছে, মাথা টাথা ঘুরাচ্ছে। তারপরে যা যা রান্না করব সবই শেয়ার করব তোমাদের সাথে। মাছ এনেছে, এখন মাছ টাছগুলো বের করবো, ধোবো, তারপর দেখাবো। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার করবে। তো দুধ চা বসিয়ে দিয়েছি, আজকে খাবো দুধ চা। একবার সকালে লিকার চা খাওয়া হয়ে গেছে, একটু বেলার দিকে দুধ চা বসালাম। তা ফুটুক, চিনি ছাড়া, চিনি দিয়ে না, কেন তোমার দাদাভাই চিনি ছাড়া খায়, আমিও চিনি ছাড়া খাই। এই হচ্ছে চা পাতা দিয়ে দিয়েছি, ফুটুক। আর যা বাজার টাজার এনেছে সবই শেয়ার করব। সবই এনেছে, এই দেখো লাউ এনেছে, ধনে পাতায় দেখাচ্ছি। বন্ধুরা এই যে টিফিন নিয়ে বসে পড়েছি, আর এই যে গরম গরম চা, দুধ চা, দেখেছো, চিনি ছাড়া দুধ চা আজকে খাবো। তাই এই যে সস দিয়ে দিয়েছি। ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলের বাপেরও খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি। দেখি খেয়ে, হেব্বি লাগছে খেতে, সেই স্বাদ। এইদিকে রান্নার দিকে চলে এসেছি। এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, একটা উচ্ছেও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে, এই যে। তো এইদিকে ঢাকা দিয়ে দিই, ভাতটা বসিয়ে দিলাম সবে। আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো দেখাচ্ছি, এই যে চিংড়ি মাছ কটা রয়েছে, আজকে করব ঘরের জন্য লাউ চিংড়ি। তা লাউটা ধুয়ে কেটে নিয়েছি, তা লাউ চিংড়ি করব। কাঁচা লঙ্কাও 3টে চিড়ে দিয়েছি, 3-4টে। তা লাউ চিংড়ি করব। আর এইদিকে দেখো মাছ এনেছে, মাছ এখানে 3 রকমের মাছ আছে। এক আছে ঢেলা মাছ, আছে হচ্ছে ছোট রুইয়ের বাচ্চা, আর হচ্ছে কাতলা মাছ। তো এগুলো সব নুন ধুয়ে এনেছি আমি, নুন হলুদ মাখিয়ে। আজকে শুধু রান্না করব ঢেলা মাছ, আর তোমার দাদাভাইয়ের জন্য কাতলা মাছ ভাজা। আর ঢেলা মাছটা যেহেতু আমি ভালো খাই, ছেলেও খায়, তা ঢেলা মাছটাই আজকে রান্না করব বেগুন দিয়ে। তার জন্য এই দেখো বেগুনও কেটে নিয়েছি, দেখেছো। তা এদিকে লাউয়ের জন্য ধনে পাতাও ধুয়ে কেটে নিয়েছি, একবারে সব রেডি করে গুছিয়ে নিয়েছি। এখন ঝটঝট করে রান্না বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিলাম যেহেতু, যে ভাতটা হতে থাকুক। তা মাছটায় আমি নুন আর হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকে তাহলে রান্না করতে হবে। তা হলুদটাও দিয়ে দিলাম একবারে, অনেকটা মাছ আছে এখানে, কাতলা মাছও আছে। তা নুনটাও দিয়ে দিই, চলো নুন হলুদটা মাখিয়ে নেব একবারে, তাহলে তাড়াতাড়ি হবে আমার। এই যে, আর মশলা তো রেডি করাই আছে, আদাও বাটা আছে, লঙ্কাও বাটা আছে, অসুবিধা নেই। তা আমি এখন মাছটা, আমি যেই মাছটা রান্না করব ঢেলা মাছটা, আজকে ঢেলা মাছটাই রান্না করব। একটা কাতলা মাছ ভাজা বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়ের জন্য। আর এদিকে দেখো সব বাটির মধ্যে সাজিয়ে রেখে দিলাম, এগুলো কালকে রান্না করব। তা আজকে ঢেলা মাছটা করব। ঢেলা মাছটা আমি আর ছেলেই খাবো, যেহেতু তোমার দাদাভাই খায় না, আমি পছন্দ করেন না। আমার তো ঢেলা মাছ খুবই ভালো লাগে, বেগুন দিয়ে পাতলা করে ঝোল করলে আর কিছুই লাগে না। তো এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই যে এগুলো রান্না করব। তা মাছটা ভাজা হোক, আর চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করব। এদিকে দেখো ঢেলা মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, এই যে ঢেলা মাছের মাথা। আর ওই মাছটা হালকা ভেজে রেখেছি, আবার পরে খাওয়ার সময় একটু কড়া করে ভেজে দেবো তোমার দাদাভাইকে। তো এইগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব। এইদিকে দেখো কিছুটা ভাজা আবার বসিয়ে দিয়েছি, আর এই কিছুটা হয়ে গেছে ভাজা। আর বেগুনটার মধ্যে আমি নুন আর হলুদ একটু মাখিয়ে নিয়েছি। তা মাছগুলো ভাজা হলেই বেগুনটাও ভেজে নেব। এইদিকে ভাত এখনো উতলাইনি, গরম হয়ে গেছে। তো বেগুনটাও লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আর এদিকে দেখো মশলা রেডি। এটা হচ্ছে একটুখানি সর্ষে আর পোস্ত, এই সর্ষে না, এই সর্ষেই দিয়েছি, সাদা সর্ষে আর পাকা পাকা কটা লঙ্কা। আর এই যে কালো জিরা ফোড়ন দেবো, তো এই যে কালো জিরা দিয়ে দিলাম। আর এদিকে ভাত দেখো টক বক করে ফুটছে। তা আমি এখন কালো জিরাটা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এই যে সর্ষে বাটাটা দেবো, সাদা সর্ষে বেটেছি, এই দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে ধুয়েও দেবো। আর এর মধ্যে যাবে শুধু নুন আর হলুদ, আর কিছুই না।
যেহেতু বেগুনের মধ্যে আমি নুন দিয়েছিলাম, নুন হলুদ, তা আমি এখন নুনটা এখন দেবো না, একটু পরেই দেবো। তো হলুদটা একটু দিয়ে দিই। এই যে হলুদ দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিই। আগে মাছটাই করে নেব, তারপর লাউ চিংড়িটা করব। তো গ্যাসটা একটু আস্তে দিয়ে দিই। এদিকে দেখো সর্ষেটা একটু কষানো হয়ে গেছে, এখন আমি বেগুনগুলোও দিয়ে দেবো। তো চলো, বেগুনগুলোও দিয়ে দিলাম। এবার আমি জলও দিয়ে দেবো, আর একটু জল দেবো, একটু ঝোল করবো যেহেতু। কারা কারা ঢেলা মাছ এরকম খেতে পছন্দ করো কমেন্টে জানিও। তা আমি একটু জলও দিয়ে দিলাম। তা এটা ফুটতে থাকুক, তারপরে মাছগুলো হ্যাঁ। ওই যে তোমার দাদাভাই কি বিস্কুট, তোমার দাদাভাই গেছিল একটু, কোথায় গেছিল? বিস্কুট নিয়ে আসলো। এই যে হ্যাঁ, এই বিস্কুটগুলো পাওয়া যায় না, বেকারির কাছেও পাওয়া যায় না। ভালো হয়েছে, এইগুলো ভালো হবে। তো 2 প্যাকেট নিয়ে এসছে বিস্কুট, আমি এটাই ভালো খাই, তার জন্য এটাই নিয়ে এসছে। তো এখন আমি ঝোলটা ফুটে উঠলে মাছগুলো ঢেলে দেবো। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। একটা মাছ কড়া ভাজেছি, ওটা একটু রাখবো, এটা আর সব দিয়ে দেবো। তাই দেখে দেখো সব ঢেলে দিলাম মাছগুলো। তো মাছটা হতে বেশিক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এটা হয়ে গেলে তারপরে আমি লাউ চিংড়িটা বসাবো। লাউ চিংড়ি এখনও বসাইনি। এই যে চিংড়ি মাছও রেডি, আর এদিকে হচ্ছে লাউ কেটে মানে রেডি। তা মাছটা হোক, তখন একটু ফুটে। এদিকে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আমি একটু ধনেপাতাটা এই যে এখন দিলাম, ভুলে গেছিলাম দিতে। তাই এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর দেব হচ্ছে কালো জিরে। আগে চিংড়ি মাছটা দিয়ে দিই, একবারেই সাতলাবো। দাঁড়, কালো জিরাটাও বের করে নিই, বের করা হয়নি। এই যে কালো জিরার কৌটা। এক হাতে ভিডিও করা, এক হাতে রান্না করতে একটু অসুবিধাই হয়ে যায়, কিন্তু কি করব বলো, তোমাদের সাথে শেয়ার করি যেহেতু রোজ। তাই এইদিকে দেখো কালো জিরাটা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেবো। এই পড়িস না রে। চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। আবার একবারে একটু সাঁতলিয়ে নিয়ে তারপরে আমি লাউগুলো দিয়ে দেবো। মাছটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি মাছের উপরেই দিয়ে দেবো লাউ আর লঙ্কা চিড়ে দেওয়া আছে। এই যে সব দিয়ে দিলাম লাউগুলো। লাউটা না একটু, এই লাউয়ের জলে যেরকম লাউয়ে তো জল বেরিয়ে যায়, যে এই ঝোলটা থাকবে ওরকমই রাখবো, ঝোল ঝোল টাইপের রাখবো, একদম শুকিয়ে ফেলবো না, এটা খেতে বেশি ভালো লাগে। শুধু দিয়ে দেবো নুন, এর মধ্যে যাবে নুন। ধনে পাতা তো কেটে রাখাই আছে, তা নুনটা দিয়ে দিই। চলো, 4টে দিয়ে দিলাম। এবার হলুদটাও দিয়ে দেবো, মাছে তো হলুদ মাখানো ছিল, এই যে হলুদও দিয়ে দিলাম একটু। এবার হতে থাক, ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকনাটা এখনই তুললাম, এই যে এই ঢাকাটা দিয়ে দিয়েছিলাম বাটিটা, তা তুলে এই যে নাড়া দিচ্ছি। ঠিক আছে, একদম মজে গেছে, সিদ্ধ হয়ে গেছে লাউ। এই যে লাউয়ের জলটা এই জলেই থাকবে। তা আমি এখন এর মধ্যে যেহেতু সিদ্ধ হয়ে গেছে, ধনেপাতাগুলোও দিয়ে দেবো। আর একটু মিষ্টি দেবো, কেননা একটু লাউতে না একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, লাউ যেহেতু। তাও লাউতে আমি একটু চিনিও দেবো। এটা একটু নাড়াচাড়া দিয়ে নিই। এবার এটা একটু থাক, আমি চিনি দিই। দেখো চিনি দিয়ে দিয়েছি, কিছুটা নিচেও পড়েছে, কিছুটা উপরেও দিয়েছি। লাউতে একটু চিনি না দিলে ভালো লাগে না, কেননা লাউটা তো একটু জল জল, তো আমরা চিনি খাই, যারা খাবে না দেবে না, কারণ একটু লাউতে চিনি খাই, শাকে চিনি খাই। লাউ ঘন্টটা হয়ে গেছে, বুঝেছো? এখন আমি নামিয়ে দেবো, এরকমই থাকবে। তা রেডি। এখন আমি সব
নামিয়ে দিয়ে গ্যাসটা মুছবো, কড়াইটা আর বাসনগুলো কলপারে রেখে এসেছি। ওই দেখো কলপারে রেখে এসেছি, সব মাজবো। একটু জল নিয়ে চলে এসেছি। দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি, সব কাজ টাজ সেরে আসলাম। আর ভালো লাগছে না, শরীর ক্লান্ত লাগে। ছুটি থাকলে মনে হয় বেশি মানে শরীর অলসতা অলসতা ধরে। তাই এই দেখো মাছ ভাজা 2 পিস, আর এখানে রয়েছে লাউ চিংড়ি রয়েছে, আর এখানে রয়েছে ঢেলা মাছ বেগুন দিয়ে ঝোল, একটু হালকা সর্ষে দিয়েছি, সাদা সর্ষে বেটে। এই হচ্ছে আজকের মেনু। কারা কারা পছন্দ হলো কমেন্টে জানিয়ে। কি নিয়ে আসলাম মেলা গেলা যে? এই দেখো তাও আনছি রোল বানায় খাওয়ার জন্য, বাড়িতে রোল খাবো আর পরোটা টরোটা বাড়িতে বানিয়ে খাবো তার জন্য। তাও আর এই যে 2টো ঝুড়ি এনেছি এরা, ও খুব সুন্দর তো ঝুড়িগুলি, তরকারি ঢাকা দেওয়ার জন্য। ওইগুলো তো নেট বড় বড় তো ফুকোগুলো, আর এটা একদম দেখো গুড়ি গুড়ি। এটা তো মনে হচ্ছে লোহার নেটটা, লোহার নেট দেখা যাচ্ছে, লোহারই নেটটা। তাই এগুলো এনেছি 2টো তরকারি ঢাকা দেওয়ার জন্য। আর এই তাওয়াটা কিনে নিয়ে আসলাম। তাওয়াটাকে এখন ভালো করে ধুইলে মানে ধুয়ে নিতে হবে, তাহলে পরোটা রোল খাওয়া যাবে। এদিকে দেখো রাতের রুটি ভাজা হচ্ছে, তোমার দাদা ভাইয়ের একটা ভাজা হয়ে গেছে, একটা ভাজা হচ্ছে, আর একটা হবে। 3টে খাই যেহেতু, তা 3টেই ভেজে দিচ্ছি। তো এটা এইমাত্র উল্টে দিয়ে গেলাম। ছেলে পড়তে গেছে, ছেলে এখনও আসেনি। ছেলের তো সন্ধ্যাবেলা খেয়ে নেয় ছেলে আর আমি, আমাদের খাওয়া হয়ে গেছে। এখন শুধু তোমার দাদা ভাইয়ের এই যে থালা, একটু থালা পড়ে রয়েছে। তা কালকে যেহেতু দোকান আছে, এই যে আটা টাটা সব এনে দিয়েছে। বন্ধুরা রোজ সন্ধ্যার সময় ওরা খেয়ে নেয়, লাস্টে থাকি আমি একাই, যেহেতু আমি 8টার সময় খাই। তা আজকে একটু 10-15 মিনিট লেট হয়ে গেল, যেহেতু আমি বাজারে গেছিলাম, আসতে একটু দেরি হয়ে গেল। এই যে সেই রুটি আর এই যে লাউ ঘন্ট, এই নিয়ে রাতে আমি খেতে বসে পড়লাম। ঠিক আছে, তোমার দিদি ছেলে সবার সন্ধ্যা 6টার সময় ওরা খেয়ে নেয়, আর আমি একাই থাকি। আমি হচ্ছে সে বলদের মতো হয়ে গেছি এখন, বুঝছো তো, যে সবার খাওয়াই যে আমি সে বলদের মতো একা একা, যেহেতু আমার বাজার ঘাট থাকে কিছু বলতে পারি না। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।